যাবেন? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। আরে আশ্চর্য, আমি আপনাকে ডাকলাম না, তাহলে উনি কেন উঠলো? আপনি উঠেছেন কেন? আপনি কি কথা বলতে পারেন না বোবা? মামা চান। মানে আশ্চর্য মানুষ তো। ইন্ট্রোভার্ট মানুষগুলো এমনই হয়, অপরিচিত মানুষদের সাথে ঠিকঠাক ভাবে গুছিয়ে কথা বলাটা তাদের জন্য খুব কঠিন। মামা একটা ভুল করে ফেলছি, ওয়ালেটটা বাসায় রেখে চলে আসছি। আপনার নাম্বারটা আমাকে দেন, আমি রাতে আপনাকে টাকাটা দিয়ে আসবো। ভাই সকাল সকাল মাথাটা খারাপ করেন না তো, টাকাটা দেন আমি যাই। আমার কাছে কোনো টাকা নাই। আমি আরে ভাই ভাড়া দিয়ে দেন না, শেষরামি করতেছেন কি লেগে? দেখেন না তেরামি করে আপনার তো আইতেই দিল না, অনকার ভাড়া নাই। ওয়ালেটটা বাসায় রেখে চলে এসেছি, আমি টাকাটা, এত টাকা তো আমার লাগবে না। রাখো, পরে না হয়নি। হ্যালো, আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি, রাইট? আপনাকে আমি কত খুঁজেছি। কেকের মধ্যে ক্যান্ডেল জ্বালিয়ে বসে আছেন। আসলে আজকে আমার জন্মদিন। তো আপনি কি একা নাকি কেউ আসবে? না, একাই। কে বলেছে আপনি একা? এখানে আরো অনেকেই আছে। হ্যালো ভাই, একটু আসবেন? জমে থাকা মেঘগুলো বৃষ্টি হয়ে ভিজিয়ে। এই যে চলে আসছি, রাখেন। আপনি এই বিল্ডিং এ থাকেন? হ্যাঁ, 1203। আসি। মিস, আপনার টাকাটা। ঋণ পরিশোধ করলেন। আমি প্রতিদিন বিকাল 5টায় হাঁটতে বের হই। আপনার যদি কোনোদিন খুব খারাপ লাগে জয়েন করতে পারেন। এমন মেঘের আনাগোনা মানুষের জীবনের চলমান প্রক্রিয়া, কিন্তু মেয়েটাকে নিয়ে আমি এত ভাবছি কেন? আচ্ছা, মেয়েটা কি বিবাহিত? ফয়সালের সাথে দেখা হয়েছিল? না মা, দেখা হয়নি। তাহলে তুই এত সময় বাইরে ছিলি কেন? একজনের জন্মদিনে কেক কেটেছি। কার জন্মদিনে কেক কেটেছিস? এই শহরে কিছু মানুষ যারা একা। ছেলেটা আমাদের পাশে কোনো একটা বিল্ডিং এ থাকে। এটা ফ্যামিলির সবাইকে হারিয়ে ট্রমাতে চলে গেছে। আমি তো ভেবেছিলাম আপনি আসবেনই না। হাতে কি লুকিয়েছেন? ফুল। থ্যাংক ইউ। চলুন সামনের দিকে যাই। আবির সত্যিই বুঝতে পারি কি করে রিনি বলে ফেলেছিল লুকিয়ে রাখা ফুলগুলোর কথা। নিজেকে নিজের মধ্যে লুকিয়ে রাখা মানুষগুলো নিজের অজান্তে কিছু ব্যাপারে প্রচন্ড রকম আনন্দ পেয়ে বসে। আপনি কি সবসময় এরকম চুপ করেই থাকেন? এই পৃথিবীর সবাই চুপ করে থাকে। আপনি যাদেরকে কথা বলতে দেখেন, এরা আসলে নিজেদের ভিতরের কথাটা বলেন না। জিহ্বা নাড়িয়ে যা তা বললেই কথা বলা হয় না। কেউ যে দূরে কমপ্লেক্সের বিল্ডিং গুলো দেখছেন না, ওদের দেয়ালে কান রাখলেই বুঝতে পারবেন এই শহরে কত কম মানুষ সত্যি কথা বলে। দেয়ালরা যদি সবই জানতো তাহলে তো আমি ঘরে বসে বসে দেয়ালের সাথেই কথা বলতাম। আবির, আপনি ফিরে আসুন। আপনি আপনার ভাবনাগুলোকে একটা জায়গায় আটকে রেখেছেন। আমার বাবা আমাকে জীবনের মানে কি শিখিয়েছে। জীবন খুব সুন্দর, আমরা জীবনটাকে যেভাবে ভাবি জীবনটা ঠিক সেরকম। আমার বাবা আমাকে জীবনের মানে কি শিখিয়েছে জানেন? ঘরের বাইরে যাওয়া যাবে, বাইরের লোকগুলো তোমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে আছে। আমার বাবার একটা লম্বা চিকন বেত ছিল জানেন, শুধুমাত্র কথা বলার কারণে আমি ওই বেত দিয়ে আমার হাতের তালুতে যে পরিমাণ মার খেয়েছি। আচ্ছা, আপনার বাসায় আর কি আছে? মানে আপনার ফ্যামিলিতে দাদা দাদি নানা নানি? জানি না কে কে আছে, দেখিনি তবে কি। মানে এই শহরে ছেলেটার কেউ নেই। কিন্তু তোর এত আগ্রহ কেন ছেলেটাকে নিয়ে? আসার পর থেকে সেই ছেলেটাকে নিয়ে ভটভট ভটভট করেই যাচ্ছিস। কি বিশ্বাস করো, ওর সাথে না আমার কথা বলতেই ভালো লাগে। ছেলেটা যখন আমার আশেপাশে থাকে আমার কেন জানি মনে হয়। হ্যালো, কি হয়েছে তোর? মাথা ঠিক আছে? অদ্ভুত একরকমের অনুভূতি। ছেলেটা না প্রথম দিন থেকে আমাকে টানছে। রিনি, তোর বিয়ে ঠিক হয়ে আছে। হ্যালো ফয়সাল। তিনি বিয়ের ব্যাপারটা একদিন বা 2 দিনের না। আমি আপনাকে বিয়ে করতে রাজি হয়েছি শুধুমাত্র ফ্যামিলির চাপে। মানে আমার একজন পছন্দের মানুষ আছে। আমার পছন্দের মানুষকে ছাড়া আমি কোনো কিছু ভাবতে পারছি না। আমি আপনাকে একটা সত্যি কথা বলবো, আমিও একই ঝামেলায় পড়ে আছি। আমি একজনকে খুব পছন্দ করি, কিন্তু বাসায় বলতে পারছি না। কিরে, কিছু বলবি? মা, আমাদের আসলে বিয়ে কাকে করা উচিত? আমাদের মন যাকে বলে তাকে,
নাকি মানুষটাকে ঠিক মনে করে তাকে? তোর বিয়ে ঠিক হয়ে আছে, দিন তারিখের অপেক্ষা। মা, আমার ফয়সালকে একদম পছন্দ না। আমি ওকে বিয়ে করতে চাই না মা। প্লিজ তোমরা এই বিয়েটা ভেঙে দাও না। চড়ায় সব দাঁত ফেলে দিব। ফাইজলামি নাকি? এদিকে যা। মা, আমার কথাটা শোনো মা। কোনো কথা শোনাশুনি নাই, একদম বাড়ি থেকে বের হয়ে যা। এইগুলি শোনার জন্যে আমি রক্ত মাংস পানি করে তোরে বড় করেছি। যা, আমার কোনো মেয়ে নেই। আচ্ছা, আপনি এখন কোথায় যাবেন? জানি না, আপনাকে বাসা থেকে বের করে দিল কেন? সেটা আপনাকে বলা যাবে না। আচ্ছা, সেদিন আমার রিক্সাতে উঠে বসাটা কি আপনার খুব দরকার ছিল? আমাকে কেন সেদিন বাসায় দিয়ে আসলেন? কি বলছেন এগুলো? আমি কিছু বুঝতে পারছি না। এই তো রিনি, এই সেই ছেলে আমার মেয়েটাকে শেষ করে দিল। আর একদিন যদি আমার মেয়ের আশেপাশে তোমাকে দেখি একদম মেরে ফেলবো। মা, রাস্তার মধ্যে মানুষ আছে, মানুষ কি বলবে? তুই চুপ কর। আমার মেয়ের সাথে তোমার কি? তুমি জানো না আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছে? মা, আমি তোমাকে বলেছি আমি ফয়সালকে বিয়ে করব না। আমি যদি বিয়ে করি আমি আবিরকে বিয়ে করব। আয় তুই, আমি দেখাচ্ছি তুই কাকে বিয়ে করিস। ছি 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 ছি, এমন নির্লজ্জ মেয়ে আমি পেটে ধরেছি। আমি তো ইচ্ছা করে রাস্তায় যাইনি মা, তুমি তো আমাকে বের করে দিয়েছো। বিয়ের সব ঠিকঠাক, 7 দিন আগে এক ছেলের সাথে পরিচয় হয়েছে, এখন বলছিস ওই ছেলেকে বিয়ে করবি? আমি ছেলেটাকে 4 মাস যাবত চিনি। বাবা, ফয়সাল ছেলেটার সাথে আমি ভালো থাকবো না। সে কথা আগে বলিসনি কেন? ফয়সাল আমাকে বিয়ে করতে পারবে না, ও নিজে ভুলে গেছে। কি বলিস তুই? তুমি কি চাও তুমি সারা জীবনের জন্য একটা আফসোস খাতে নিয়ে সংসার করুক? একদম চুপ। ফয়সালের সাথেই তোর বিয়ে হবে, 1 সপ্তাহের মধ্যে কাবিন হবে। এটাই আমার শেষ কথা, মনে থাকে যেন। বসো মা। ভেবে দেখলাম এই শহরে কিছু মানুষকে আপন করে পাওয়ার সুযোগটা হাতছাড়া করা একদমই উচিত। কেমন হলো এবার? ফয়সাল আমাকে সব বলেছে। তুই আমাদেরকে বলেছে তোমাকে কিছু না বলার জন্য। কিন্তু কেন? সন্তান বড় করতে গিয়ে বাবা মায়ের অনেক কিছুর মধ্যে দিয়ে যেতে হয়। একটু একটু করে তোদেরকে আমরা বড় করি, আর তোরা বড় হয়ে যখন যেমন খুশি বায়না করিস, আমরা সেই বায়না মাথা পেতে নিই। আমি কোনোদিনও চাই নাই আমার মেয়ে আফসোসের বোঝা মাথায় নিয়ে সংসার করুক। মা, তুমি এত সুইট কেন? মায়েরা সবসময় সুইটি হয়। কাজী সাহেব, আপনি এখনো বসে আছেন, খাতা খোলেন না। এই ছিল আপাতত রিনি আর আবিরের কথা বন্ধুত্বের গল্প।